আবু জাহিল্লা ছিল না? আবু জাহিল্লা, আবু জাহিল্লাও কিন্তু হজ করতো। মক্কার কাফেরেরা হজ করে নাই। হজ কি আমাদের নবী থেকে আসছে নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হজের এই কার্যক্রম শুরু হয়েছে? ও মুসলমান, কাফেরেরাও হজ করছে, কাফেরেরাও কাবা শরীফ পাহারা দিছে। আবু জাহিল্লাও হজ করছে, আবু জাহিল্লাও কাবা শরীফ তাওয়াফ করছে। আবু জাহিল্লারা হচ্ছে ল্যাংটা হাজি। কি হাজি? ওরা ছিল ল্যাংটা হাজি। ওরা যখন কাবা শরীফ তাওয়াফ করতো তখন বলতো, হায় হায়, এই কাপড় নিয়ে কত গুনার কাজ করেছি, এই কাপড় দিয়ে আবার কেমনে কাবা শরীফ তাওয়াফ করব? এই জন্য কাপড়গুলা খুলিয়া কাবা শরীফ তাওয়াফ করতে। বলেন নাউজুবিল্লাহ। তো আবু জাহেলও হাজি সাহেব ছিল, কিন্তু কি হাজি সাহেব? কথা বলেন, কথা বলেন, ল্যাংটা হাজি। ও মুসলমান, এই মুসলমান, অনেক মুসলমান মনে করে আবু জাহিল্লা আল্লাহকে বিশ্বাসী করতো না। আবু জাহিল্লা জানতোই না আল্লাহ আছে। আবু জাহিল্লা আল্লাহকে বিশ্বাসী করতো না, এরকমই তো মনে করেন আপনারা? না না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিছে, আবু জাহিল্লা আল্লাহকে শুধু বিশ্বাস করে না, আবু জাহিল্লার কাছে আমরা যেইভাবে দোয়া করি আল্লাহর কাছে আবু জাহিল্লা ওই একইভাবে দোয়া করছে। কিন্তু আবু জাহিল্লার সমস্যা হলো, আবু জাহিল্লা আল্লাহকে একক মানে না, আবু জাহিল্লা আল্লাহকে শরীক মানে। শরীক। যেমন সহিহ মুসলিম বাবুত তালবিয়া, কিতাবুল হজ বাবুত তালবিয়া, এর মধ্যে আপনারা হাদিস পাবেন। দেখবেন হাদিসের মধ্যে স্পষ্টভাবে কুতুবুস সিত্তার অনেক গ্রন্থের মধ্যে হাদিস আসছে, কাবা শরীফ তাওয়াফ করতেছে মক্কার কাফেরেরা। কারা? মক্কার কাফেরেরা হজ করতেছে, কাবা শরীফ তাওয়াফ করতেছে। ওরা বলতেছে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর নবী ওই জায়গায় ছিলেন। আল্লাহর নবী বললেন, ওয়াইলাকুম কদিন কদিন, ও আমার বংশের লোকেরা, দোহাই তোমাদের, দাঁড়াও দাঁড়াও, আর সামনে অগ্রসর হয় না। কিন্তু আবু জাহিল্লারা থামে না। আবু জাহিল্লারা এই পর্যন্ত বলার পরে আরেকটু বলে, ইল্লা শারিকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাকা। ও মুসলমান ভাইরা আমার, এই যে দেখেন আবু জাহিল্লা কাবা শরীফ তাওয়াফ করে বলে আল্লাহুম্মা লাব্বাইক। আমাদের হাজিরা কি বলে? ওটাই বলে, কি বলে না? আমাদের হাজি সাহেবেরাও বলে আল্লাহুম্মা লাব্বাইক। ও হাজি সাহেব যারা আছেন একটু বুঝ শুনেন, আপনারা তো গিয়ে বলছেন আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ঠিক কিনা? এই পর্যন্ত তালবিয়া বলছেন কিনা? আল্লাহর নবী কাবা শরীফের পাশে দাঁড়ায় আছেন। এবার আবু জাহিল্লারা হজ করতেছে, কাবা শরীফ তাওয়াফ করতেছে। আবু জাহিল্লারা কয় আল্লাহুম্মা লাব্বাইক। তো আবু জাহিল যদি আল্লাহকে বিশ্বাসী না করে, তো আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত, এটা আল্লাহরে কেন কয়? বোঝা গেল আবু জাহিল্লারাও আল্লাহকে বিশ্বাস করত। ও মুসলমান ভাইরা আমার, আবু জাহিল্লারাও আল্লাহর কাছে তাওয়াফ করে, আল্লাহর কাছে তাওয়াফ করে আল্লাহকে বলে আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে সমস্যাটা কোন জায়গায়? এই যে দেখেন সমস্যাটা কোন জায়গায়। আবু জাহিল্লারা কয় আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ও আল্লাহ আমরা উপস্থিত হয়েছি, আপনার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত, সমস্ত দুনিয়াটা হচ্ছে আপনার। ইল্লা কিন্তু, ইল্লা কিন্তু, দেখেন একটু কথাটা বুঝেন। কয় আল্লাহ আমরা উপস্থিত হয়েছি, সমস্ত প্রশংসা আপনার, দুনিয়ার যা কিছু আছে সবই আপনার, সমস্ত প্রশংসা, এই দুনিয়া এবং সব কিছু হচ্ছে আপনার। কিন্তু ও মুসলমান, আমাদের নবীর ইমানের মধ্যে কোনো কিন্তু নাই, তবে আবু জাহিল্লার ইমানের মধ্যে কিন্তু আছে। আমাদের আবু বকরেরও ইমান আছে, আবু জাহিল্লারও ইমান আছে। আমাদের আবু বকরের ইমানের মধ্যে কিন্তু নাই, কিন্তু আবু জাহিল্লার ইমানের মধ্যে কি আছে? ও মুসলমান, ঠিক একইভাবে আজ পর্যন্ত মুসলমান দুই রকম। একদল মুসলমান হচ্ছে আবু বকরের অনুসারী, ওদের ইমানের মধ্যে কোনো কিন্তু নাই। আরেক দল আছে আবু জাহিল্লার অনুসারী, ওদের ইমানের মধ্যে কিন্তু আছে। ও মুসলমানে কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে ভিআইপি কিন্তু, আরেকটা হচ্ছে গরিবের কিন্তু। এবার যদি আমি এই দুই কিন্তু বলতে যাই তাহলে আরো 2-1 ঘন্টা সময়ের দরকার।
ও মুসলমান ভাইয়েরা আমার, যেই বিষয়টা আমি আলোচনা শুরু করেছি মোটামুটি বুঝাইতে গেলেও অন্তত কয়েক ঘন্টা সময় লাগে। কারণ আপনারা তো মুসলমান, এমন মুসলমানের মুসলমান, আপনাদের এখন পড়া দরকার ছিল ক্লাস 10-এ। ইসলামের দৃষ্টিতে ইসলামের এলেমের স্তর হচ্ছে 3টা। কয়টা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইসলামের মধ্যে এলেমের স্তর আছে 3টা, নিম্নতর, মাধ্যমিক, উচ্চতর। এই নিম্নতর এলেমটুকু হচ্ছে জরুরিয়াতে দিন, মানে ওই যে আকীদা সম্পর্কে বিষয়, ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে বিষয়। এই জরুরিয়াতে দিন নিম্নতর এলেমটুকু যারা জানে না, যারা বুঝে না, যারা শিখে নাই, ওরা এখনো মুসলমান হইতে পারে নাই। মাথার মধ্যে টুপি থাকতে পারে, মুখের মধ্যে দাড়ি থাকতে পারে, গায়ের মধ্যে পাঞ্জাবি থাকতে পারে, কিন্তু এখনো ইমানদার হইতে পারে নাই। ও মুসলমান, এখনো খাঁটি মুসলমান বলে আল্লাহর দরবারে বিবেচিত হয় নাই। তাহলে এই জরুরিয়াতে দিনগুলা জানার দরকার আছে না নাই? আকীদা সম্পর্কে জানার দরকার আছে না নাই? এই জরুরিয়াতে দিনের মধ্যে কি কি বিষয় আছে, কয়টা বিষয় আছে, জানার বুঝার দরকার আছে না নাই? এই জন্য এই মাহফিলগুলাতে উলামায়ে কেরাম এই বিষয়গুলা আলোচনা করে থাকেন। তো এই মাহফিলগুলার দরকার আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আবু জাহিল্লাও বলে আল্লাহ আমরা উপস্থিত হয়েছি, সমস্ত প্রশংসা আপনার, যা কিছু আছে সবই আপনার, কিন্তু ইল্লা, কিন্তু শারিকান হুয়া লাকা, ও আল্লাহ আপনার কিছু শরীক আছে। কি কয়? কি কয়? কই তবে কিন্তু আপনার কিছু শরীক আছে, আর ওই শরীকগুলারও আপনিই মালিক, আর ওই শরীকগুলারও আপনিই মালিক। তো আমাদের বাংলাদেশে একদল আছে, ওরা কয় সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না, ওরা সরাসরি আল্লাহর কাছে গেলে চলবে না, আল্লাহকে পাওয়া যাবে না। যেমন জজ সাহেবের কাছে গেলে উকিল ধরতে হয়, প্রধানমন্ত্রীর কাছে গেলে এমপি ধরতে হয়, তেমনি আল্লাহকে পাইতে হলে খাজা বাবাকে ধরতে হয়। একদল আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, এরা আল্লাহ এবং বান্দার মাঝে খাজা বাবাকে মাধ্যম মনে করে। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম তৈরি করে যে উমুকের কাছে গিয়ে আল্লাহকে পাইতে হয়, উমুকের মাধ্যমে আল্লাহকে পাইতে হয়, উমুক ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, উমুক আমাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দিবে, তাহলে এটা ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, উল্টা বুঝেন না, আমরা হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে না। ও মুসলমান, মাদ্রাসার যেমন দরকার, মসজিদের যেমন দরকার, ওয়াজ মাহফিলের যেমন দরকার, হক্কানি পীরেরও তেমন দরকার। একটু বলবো নি, আমি আসলে আজকে শুধুমাত্র শিরোনামগুলা বলতেছি, মূল খবরে যাওয়ার মতো সুযোগ নাই আমার, শিরোনামগুলা শুধু বলতেছি।